আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে আমি অনেক কাজকর্ম করলাম, এগুলি তোমাদের সামনে আমি তুলে ধরবো। আশা করি শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকবেন সবাই। আমার কয়টি গরু আছে, আমি এখন গরুরে খাবার দিতে যাচ্ছি। সে বন করলাম, পানি দিলাম গরুর খাবার। ভুট্টার বন গরুর সবচেয়ে প্রিয় খাবার, সবচেয়ে বেশি পুষ্টিকর খাবার। আমি আজকে শুধু বন আর কিছু খাবার, গরুর খাবার পানি দিয়ে আজকে এই গরুকে খাবার দেব। আর আজকে তো অনেক কাজ করলাম, তাই গরুকে আর কোনো খাবার দিতে পারলাম না, তাই ওই বন দিয়ে গরুকে খাবার দিলাম। আর অন্য দিন গরুকে খৈল ভুসি খাবার জন্য আরও অনেক পুষ্টিকর খাবার দিয়ে গরুকে খাবার দিই। এরপরে আমি গেলাম গরুকে আনতে। আমার 3টি গরু, একটি বড় ষাঁড় আর একটি গাভীর সাথে একটি বাছুর, অনেক সুন্দর সাদা, নিয়ে আসলাম। এখন আমি গরুকে দিলাম খাবার, দড়ি দিয়ে দিয়ে গরু কি সুন্দর খাচ্ছে। অনেক সময় বন্ধুরা গরু রোদ্রে ছিল, এখন নিয়ে আসার পর গরু কিভাবে পাগলের মতন বন খাচ্ছে দেখুন বন্ধুরা, সুন্দর খাচ্ছে। সবাই কিভাবে আমার মতন গরু পালন করেন, গরু পালন করলে আমি কমেন্ট করে জানাবেন সবাই। তারপর আসলাম, আমি এখানে একটি আনারস গাছ রোপণ করেছিলাম। এই আনারস গাছের পাশগুলো আশপাশ আমি পরিষ্কার করলাম, আগাছা লেগে আছে আনারস গাছটির আশপাশে। তাই অনেক সুন্দর আনারস গাছটি হয়েছে, ও আস্তে আস্তে বড় হবে, বল দেব। তারপর আমি আনারস গাছের পাশে পরিষ্কার করে এই ঝাপঝুপ আমি সুন্দর করে গাছটি দিলে গাছটি তাড়াতাড়ি বড় হবে। এদিকে আবার একটি দারচিনির চারাও রোপণ করেছিলাম, এটিও পরিষ্কার করি যদি, খুব সুন্দর গাছটি আনারস ধরবে, দারচিনির গাছে দারচিনি ধরবে। এরপর একটি কেন লেবু গাছ আছে, লেবু গাছের আশপাশটিও পরিষ্কার করে দিলাম। আজকে অনেক কাজ করেছি, সবাই দেখুন বন্ধুরা, অনেক সুন্দর গাছ। এখন আমি গাছ থেকে কয়েকটা লেবু পারবো। এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর লেবু গাছ, একটি লেবু ধরে আছে। আমি এখন 2টি লেবু পারছি গাছ থেকে বন্ধুরা। আজকে অনেক গরম ছিল, তাই আমার একটু টক খেতে মন চাইছে, আমি এখন পরটা করে খাবো। লেবু শরীরের জন্য অনেক উপকারী, লেবুতে ভিটামিন সি আছে। লেবু শরীরের জন্য অনেক উপকারী, লেবু খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। লেবু আমরা সবভাবেই খেয়ে থাকি, লেবু ভাত দিয়েও খেতে অনেক সুস্বাদু। আমাদের বাড়ির আঙ্গিনায় আশপাশটিতে লেবু গাছ লাগিয়েছি, পুকুর পাড়ে অনেক জায়গায় লেবু গাছ লাগিয়েছি। আমাদের লেবু গাছে অনেকগুলো লেবু ধরে, এগুলো লেবু আমরা খেয়ে থাকি, আমাদের লেবু চাহিদা মিটে। আমরা বাজার থেকে লেবু কিনে খেতে হয় না, এবং বাড়ির আশপাশের প্রতিবেশীদেরকেও লেবু আমরা দিয়ে থাকি। এবং আপনারাও আপনাদের বাড়ির আশপাশে আঙ্গিনায় লেবু গাছ লাগিয়ে থাকবেন। লেবু গাছ লাগালে আপনারা লেবু আর বাজার থেকে কিনে খেতে হবে না, লেবুর চাহিদা মিটে যাবে। এবং বন্ধুরা আমাদের গাছে এমন অনেকগুলো লেবু ধরে, যা আমরা বিক্রি করে টাকাও আয় করতে পারি।
ভর্তা মাখানোর জন্য ভর্তাতে যা যা প্রয়োজন এখন আমি এগুলো দিচ্ছি। মরিচ দিলাম 1 চামচ, তারপর লবণ দেব 1 চামচ, তারপর একটি রসুন দেব, তারপর ভর্তাটি মাখিয়ে সুন্দরভাবে মাখাভাবে আমি ভর্তাটা করব। খুব সুন্দর ভর্তা, খেতে অনেক মজা হবে, তাই না বন্ধুরা? অনেক সুন্দর ভর্তা, মজার ভর্তা। লেবুর ভর্তা তো সবাই খান, খেলে কমেন্ট করে জানাবেন। খুব মজার ভর্তা। ওয়াও, খুব সুন্দর একটি ভর্তা হয়েছে বন্ধুরা, দেখুন সবাই, তাই না বন্ধুরা? এখন আমি ভর্তাটা খাবো। ভর্তাটা সেই ওয়াও, যে মজার ভর্তারই সেই রকম ভর্তা। ওয়াও, খুব মজা হয়েছে। এখন বন্ধুরা আমি ভর্তাকে গেলাম পুকুরে গোসল করতে, গিয়ে দেখলাম পুকুরে অনেকগুলো কচুরিপানা জন্মে আছে, তাই আমি এগুলি পরিষ্কার করতে নামলাম। দেখুন বন্ধুরা, অনেকগুলি কচুরিপানা, পুকুরের পানি নষ্ট হয়ে যাচ্ছে, তাই এগুলি পরিষ্কার করতেছি আমি। মাছগুলিও পুকুরে দেখা যাচ্ছে না, পুকুরের পানি নোংরা, তাই জন্য কচুরিপানাগুলো পরিষ্কার না করলে বন্ধুরা পুকুরের মাছগুলিও মরে যেতে পারে এই কচুরিপানা নষ্ট হয়ে, তাই এগুলি পরিষ্কার করতেছি। পরিষ্কার পানি না থাকলে বন্ধুরা পুকুরের মাছগুলো মরে যাবে, তাই পুকুরে গোসল করতে অসুবিধা হবে, তাই এগুলি পরিষ্কার করানো দরকার। পুকুরের পানিতে বন্ধুরা অনেক ঠান্ডা পড়েছে এখন, আর অনেক ঠান্ডাও লাগতেছে। আর এইদিকে আবার কচুরিপানাও আমি পরিষ্কার করতেছি, আমার পাও হাত অনেক চুলকাচ্ছে, এগুলিতে অনেক চুলকানিও আছে নাকি আবার, অনেক ওরে বাবারি। তারপর আমি এখন আবার গোসল করতে যাব, এগুলি পরিষ্কার করে আবার। দেখুন বন্ধুরা, এই যে দেখেন বন্ধুরা, আমি আবার পুকুরের কিনারে একটি সাগর কলার গাছও লাগিয়েছিলাম। এই গাছটিতে বড় গাছের একটি কলার মোচা এসেছে, বড় হয়ে গেছে কলার মোচাটা। এদিকে আবার ছোট গাছটিতে এসেছে একটা মোচা কলার, এটিতে লাগিয়েছিলাম ছোট থাকতে, এটি বড় হয়ে একটি মোচা এসেছে। এই যে দেখেন বন্ধুরা, মোচাটি দেখা যাচ্ছে কলা গাছের ভিতরেই রয়ে গেছে। এইদিকে আমি একটু চুটিয়ে দিয়েছিলাম যাতে বের হয় তাড়াতাড়ি, এটা তো বের হলো না, কলা গাছের ভিতরেই রয়ে গেছে। এটা কি সম্ভব কলা বড় হবে? আমার তো মনে হয় না কি কলা এই বড় হবে কলার মোচাটা। কি করা যায় আপনারাই বলেন বন্ধুরা, কমেন্ট করে। কলা গাছের ভিতরেই কলাটি রয়ে গেল, এটা বাইরে বের হলো না বন্ধুরা। এই যে বন্ধুরা দেখেন, এইদিকে আবার একটি ফুল গাছও জন্মেছে, এইটা কি নামে পরিচিত? আপনারা যদি জানেন কমেন্ট করে আমাকে জানাবেন কি নামে এটি পরিচিত। খুব সুন্দর ফুল গাছটা, দেখতে অনেক সুন্দর, লাল লাল ফুল, অনেক সুন্দর ফুল গাছটা। দেখেন বন্ধুরা, খুব সুন্দর। এদিকে আবার আমি আমার পুকুর পাড়ে কয়েকটি নাগামরিচের গাছও লাগিয়েছিলাম, অনেক বড় হলো নাগামরিচ গাছ, বড় হয়ে অনেকগুলো মরিচ ধরছে। নাগামরিচ খেলে অনেক জাল লাগে, যা বলার বাইরে, আপনারা তো সবাই জানেন বন্ধুরা। আবার নাগামরিচের অনেক সুন্দর ঘেরান, বাদ দিয়ে খেলে অনেক সুন্দর ঘেরান বাহির হয়, সবাই তো জানে নাগামরিচের খুব সুন্দর ঘেরান। শীতের সময় আবার নাগামরিচ খেলে শরীর গরম হয়ে যায়, এটা শীতের মরিচ, সবাই জানেন তো সবাই। আচ্ছা বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য।